ভক্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো মকর সংক্রান্তি এবং বিশ্ব শান্তি যজ্ঞ। মহাপ্রসাদ পেলেন লক্ষাধিক ভক্ত। কাছাড়ের বদরপুর জংলা কালীবাড়ির বাৎসরিক মকর সংক্রান্তি এবং বিশ্ব শান্তি যজ্ঞে এবার রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম হয়েছে। অনুষ্ঠান সফল করতে আয়োজনে কোনো খামতি রাখেনি উৎসব আয়োজক কমিটি। ঐতিহ্যবাহী জংলা কালীবাড়ির মকর সংক্রান্তি এবং বিশ্ব শান্তি যজ্ঞ এবার 81 বছরে পড়েছে। প্রত্যাশা মতোই 14 এবং 15 জানুয়ারি দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে ভক্ত সমাগম এবার অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। গত বছরের মতো এবার বরাক উপত্যকা 3 জেলা সহ ধর্মনগর, কৈলাসহর, হাফলং, ডিমা হাসাও থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। বুধবার শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত, বিজেপি রাজ্য মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, কাঠিগড়া প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, অল আসাম গ্রেটার পাল কমিউনিটির রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কান্তি পাল, বিজেপি মন্ডল সভাপতি 3 জন যথাক্রমে নিত্য গোপাল দাস, বিশালক্ষ দেব, মিঠুন শুক্লবৈদ্য প্রমুখ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল থেকে আয়োজক কমিটি সহ বিভিন্ন নেতা, পুর কমিশনার, সমাজসেবীরা সারাদিন উপস্থিত থেকে পুজো অনুষ্ঠানে তদারকি করেন। আজি বদরপুর জংলা কালীবাড়ির 81তম বিশ্ব শান্তি যজ্ঞ আর মকর সংক্রান্তি উৎসব চলি আছে। যোৱাকালিৰ পৰা এই উৎসৱ আৰম্ভ হৈছিল। যোৱাকালি মকর সংক্রান্তি উপলক্ষে মকর সংক্রান্তি উৎসব আৰু আজি বিশ্ব শান্তি যজ্ঞৰ আয়োজন চলি আছে। স্থানটো দেখিবলৈ নজমুলক অনুৰোধ কৰিম। মোৰ পিছফালে আপুনি দেখি আছে, ইয়াত যজ্ঞ চলি আছে, বিশ্ব শান্তি যজ্ঞ। মেইন পুৰোহিত আছে এজন আৰু 4 জন আছে তার সহযোগী। সব বাধাবিত্ত কাটতে যাও মুনি আশী বছর ধরে এই যজ্ঞানুষ্ঠান আৰু মকর সংক্রান্তি উৎসব ইয়াত চলি আছে। আজি 81তম এই যজ্ঞ অনুষ্ঠান। ইয়াত উপস্থিত আছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত, রাজ্যিক বিজেপির কনভেনার বিশ্বরূপ ভট্টাচার্য সহ আৰু কেইবাজন লোক ইয়াত উপস্থিত আছে। মই তেওঁলোকৰ পৰা মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। প্রত্যেকটা বছর আমার জংলা কালীবাড়ি কমিটি বা রাজ্য বিশেষ করে বিশ্ব শান্তি যজ্ঞ আরো উৎসব অনুষ্ঠিত হয়, তাতে মেলা হয়। তার কারণে বহু ভক্ত বা জনসাধারণ এখানে উপস্থিত হয়। আৰু এই জংলা কালীবাড়ির লগত আমার এই অঞ্চলের সনাতন ধর্মবিলাকৰ এটা আবেগ জড়িত হৈ আছে। আমি ভাবো যে এই জংলা কালীবাড়ি যদি আমি ভালকে যদি এইটো যদি আমি সংরক্ষণ কৰিব পাৰি বা এটা টুরিস্ট প্লেস আমি স্থাপন কৰিব পাৰি, তেতিয়াহ'লে মই ভাবো যে এটা ভাল এটা পৰিৱেশ সৃষ্টি হ'ব। আৰু জংলা কালীবাড়িৰ মাৰ লগত আমাৰ প্ৰত্যেকটা মানুহৰ এটা শ্ৰদ্ধা কৰা এটা হেৰি আছে। আৰু আপুনি চাব যে সদায় মানুহবিলাক গোট খায়। আজি আমাৰ বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হৈছে, আমি গোটেইকেইটা উপস্থিত হৈছোঁ। আগন্তুক দিনতে ভাল এটা পৰিৱেশে তাতে মহাকুম্ভ অনুষ্ঠিত হৈছে, তাতে কোটি কোটি মানুহ সমাগম হৈছে। এই অঞ্চলৰ মানুহৰ আমাৰ আস্থা জগা হৈছে জংলা কালীবাড়ি যে গোটেইবোৰো আমি সনাতন ধৰ্মাৱলম্বীবিলাক উপস্থিত হয়। আমি বিশ্বাস কৰোঁ, আমি আশা ব্যক্ত কৰোঁ, আমি হেৰি কৰোঁ যে মাৰ কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ এটা প্রত্যেকের উপর বর্ষিত, প্রত্যেকদিকে ভালো রাখে। জয় বিচার। মকর সংক্রান্তি তিথিতে আরম্ভ হয় আর পরের দিন বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে, মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে, দরিদ্র নারায়ণের সেবার মাধ্যম দিয়ে এই উৎসবের সমাপ্তি হয়। প্রতি বছর এবারও আমরা আশা করছি লক্ষাধিক ভক্তবৃন্দের উপস্থিতি হবে। এই উৎসব জনগণের উৎসব, এই উৎসব বরাক উপত্যকার মানুষের উৎসব। আর এই উৎসবে যখন যেভাবে ব্যবস্থা হয়,
সেই ব্যবস্থার মধ্যেই মা এই সমস্ত মানুষকে তৃপ্তি পাওয়ার সঙ্গে তাদেরকে প্রসাদ দিয়ে এখান থেকে তাদের ঘুরে পাঠান। আমরা আশা করবো প্রশান্ত বিশ্বে শান্তি আনার জন্য যে যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞের জন্য বিশ্বে শান্তি ফিরে আসে, মানবদের কল্যাণ হয়, বিশ্ব মানবের কল্যাণ হয়, এই প্রার্থনা আমরা আজকে দিনে করি। জংলা কালীবাড়িতে যে পরিমাণ আমাদের ভক্তবৃন্দরা আসেন, তাই এই ভক্তবৃন্দের জন্য আমরা মহাপ্রসাদের ব্যবস্থা করেছি। সেই ব্যবস্থায় আজকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা আসেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন। লাস্ট ইয়ার আমাদের এখানে প্রায় 3 লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল। এই জন্য এবার আমরা নয়নটি করেছি, একদিক দিয়ে প্রবেশ আরেক দিক দিয়ে বাহির। বাইরের পথেই আমরা খিচুড়ি মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছি।